সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে বলে জানা যায়। কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে বলেই বিশ্বাস করা হয়। তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে জানা যায়। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে ভয়ঙ্কর এক দেবী সৃষ্টি করেন। তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কৌশিকী অমাবস্যা পালন করা হয়। কৌশিকী অমাবস্যার কিছু পুজোর নিয়ম আছে। এই নিয়মগুলো যদি মেনে পুজো করা হয় তাহলে আপনার জীবনে মঙ্গলময় জীবনটা শুরু হবে, আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে। তো চলুন জেনে নিই কৌশিকী অমাবস্যার পুজোর কিছু নিয়ম। অমাবস্যার পুজো বিশেষ রাতেই হওয়া উচিত। কেউ রাতে করতে না পারলে সূর্যাস্তের পর মায়ের পুজো করার বিধান কিন্তু আছে। নির্জলা উপবাস করলে ভালো হয়। আর যদি না পারেন তাহলে অবশ্যই ফলমূলাদি আহার করে তাহলেই পুজোর উপবাস করবেন। পরিষ্কার 108টি বেলপাতা দিয়েই কিন্তু এই হোম করতে হবে। এবার চলুন আমরা জানি বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে 5টি সতীপীঠ। ঠিক তেমনই রয়েছে একটি সিদ্ধপীঠ, সেটা হলো তারাপীঠ। এই কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে প্রচুর ভক্ত পর্যটকের সমাগম ঘটে। তারাপীঠের সবচেয়ে বড় উৎসব হলো কিন্তু এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই দিন খুব আড়ম্বরের সঙ্গে মা তারার পুজো করা হয়। এই দিন নিষ্ঠাভরে পুজো করলে এবং যদি সঠিক নিয়ম মেনে পুজো করা হয় তাহলে প্রত্যেকের মঙ্গল সুনিশ্চিত। তো এখন আমরা জানবো যে 2025 সালে কৌশিকী অমাবস্যা কবে এবং কবে লাগছে এবং কবে ছাড়ছে। তো 2025 সালে কৌশিকী অমাবস্যা লাগছে 5ই ভাদ্র 22শে আগস্ট সকাল 11:55 অমাবস্যার নিশি পালন শুরু হচ্ছে। আর এই অমাবস্যা ছাড়ছে গিয়ে পরের দিন 6ই ভাদ্র 23শে আগস্ট শনিবার সকাল 11:24 অমাবস্যা ছেড়ে যাচ্ছে। তো এর মধ্যেই কিন্তু এই কৌশিকী দেবীর আরাধনা আমাদের করা উচিত। তো চলুন এবার আমরা জানব যে এই কৌশিকী অমাবস্যা তিথিতে আমাদের কি কি করণীয়। তো প্রথমেই বলবো যে এই দিন গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নান না পারলে যেরকম স্নান করেন সেইভাবেই স্নান করুন। স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করুন। তারপরে 2 দিন উপোস রাখতে পারলে তো খুবই ভালো, আর যদি না পারেন তাহলে একদিনই রাখুন উপোস। কিন্তু ভুলেও যেন এই 2 দিন আমিষ খাবেন না, 2 দিন নিরামিষই আহার করুন। তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন। যদি তারা মাকে না পান তাহলে যে কোনো মা কালীর পায়ে নিবেদন করতে পারেন। এই অমাবস্যা তিথিতে সন্ধ্যার পর বাড়ির সদর দরজার মুখে 2টি তিলের প্রদীপ জ্বালান। এই তিথি চলাকালীন ঘরে এঁটো বাসন রাখবেন না, ঘর পরিষ্কার রাখুন। আর দরিদ্র মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন। এটা সমস্ত পুজোতেই বলা হয় কি দরিদ্র মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আগে থেকেই পেয়ে যান।